আলহামদুলিল্লাহ, জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিনগুলোর একটি হলো আরাফার দিন। এই দিনটি রহমত, মাগফিরাত ও দুয়া কবুলের দিন। তাই আমাদের উচিত এই দিনটিকে গাফিলতিতে নষ্ট না করে ইবাদতে কাটানো। যারা হজে নেই তাদের জন্য আরাফার দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা করি আরাফার দিনের রোজা পূর্বের 1 বছর ও পরের 1 বছরের গুনাহের কাফফারা হবে। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ, মাত্র একটি রোজার 2 বছরের গুনাহ মাফের সুসংবাদ। বেশি বেশি দোয়া করা। আরাফার দিন হলো দোয়া কবুলের বিশেষ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। তিরমিজি। এই দিনে নিজের জন্য, পরিবার, মা বাবা এবং পুরো উম্মার জন্য দোয়া করুন, কাঁদুন, ক্ষমা চান, আল্লাহর কাছে ফিরে আসুন। এই দিনে বেশি বেশি জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিশেষ করে এই দোয়াটি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দিন আল্লাহর কাছে ফিরে আসার দিন। তাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, নিজের গুনাহের জন্য আন্তরিকভাবে তওবা করুন। একটি কথা বলে রাখি, যদি আপনারা কেউ অনলাইনের মাধ্যমে কোরআন পড়তে চান তাহলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। হয়তো এই আরাফায় আমাদের জীবনের শেষ আরাফা হতে পারে। তাই আসুন এই দিনটিকে বদলে যাওয়ার দিন বানাই। আপনাদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার